So many people from our countries have come here. There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. বলিউডের ভাইজান সালমান খান, যিনি একদিকে রূপালী পর্দার কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, অন্যদিকে বাস্তব জীবনে বহু বিতর্কে নাম জড়িয়েছেন। অভিনয়, দানশীলতা কিংবা ব্যক্তিগত জীবনের রোমাঞ্চ সব যেন সালমানকে ঘিরে জনমনে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এবার তার নাম জড়ালো এমন এক ঘটনায় যা কেবল বিনোদন জগৎ নয়, দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক মহলেও আলোড়ন তুলেছে। সাম্প্রতিক এক ঘটনায় পাকিস্তান সরকার সালমান খানকে 1997 সালে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে শিডিউল 4 তালিকাভুক্ত করেছে। এ তালিকাটি মূলত পাকিস্তানের একটি বিশেষ ব্ল্যাকলিস্ট, যেখানে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। Everyone is working here. এমন গুরুতর তালিকায় ভারতের এক নামধারী অভিনেতার নাম উঠে আসা নিঃসন্দেহে এক বড় রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম 2025 নামের একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন থেকে। সেখানে এক মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের 3 খ্যাতিমান তারকা শাহরুখ খান, আমির খান ও সালমান খান। আলোচনার বিষয় ছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং এই অঞ্চলে বলিউডের প্রভাব। সেই আলোচনা চলাকালীন সময়ে সালমান খান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি সিনেমা মুক্তি দেয়া হয় সেটা সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালায়ালাম সিনেমাও শত কোটি রুপি ব্যবসা করবে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে, সবাই এখানে কাজ করছে। So many people from our countries have come here. There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. এই বক্তব্যই যেন ঝড় তুলল পাকিস্তানে, কারণ সালমানের এই মন্তব্যে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পাকিস্তানের জন্য এক অতি সংবেদনশীল ও রাজনৈতিকভাবে জটিল বিষয়। বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলনরত একটি অঞ্চল, যার নাম আলাদা করে উচ্চারণ করাই পাকিস্তানে এক প্রকার রাজনৈতিক রেড লাইন। সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের এক অংশ প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে এবং শেষ পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ ভবিষ্যতে সালমান খান পাকিস্তানে ভ্রমণ বা কোনো প্রকার ব্যবসায়ী বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অন্যদিকে ভারতীয় সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলেছেন সালমানের মন্তব্য ইচ্ছাকৃত নয়, বরং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের মতে সালমান মূলত সৌদি আরবে কর্মরত বিভিন্ন দেশের শ্রমিকদের উল্লেখ করতে গিয়ে বেলুচিস্তানের নাম আলাদা করে বলেছেন, রাজনৈতিক অর্থে নয়। কিন্তু পাকিস্তানে বিষয়টি অন্যভাবে নেওয়া হয়েছে। পাকিস্তানের একাধিক গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সালমান খানের এই মন্তব্য জাতীয় সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এমনকি সোশ্যাল মিডিয়ায় সালমানের সিনেমা বর্জনেরও ডাক উঠেছে।